বিগত কয়েকদিন ধরে পুরুলিয়াতে চলছে এক গুজব। ও কেশরগড় গ্রামের যে গুজবটি এই মুহূর্তে চলছে তা হলো ভূতের আতঙ্ক। বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি অর্জুনজোড়া গ্রামের সামনে, সেই ভাইরাল তেঁতুল তলে। তাহলে বাবু, এই সেই তেঁতুল গাছ যেখানে ভূত বেরাইছে, তো ভূত দেখতে পালি? হ্যাঁ, ভূত দেখতে পালি? কাকার নাম? আমার নাম সুচাঁদ মাহাতো। আর সত্যি কি এখানে ভূত টুত আছে? আমি ধরুন হাট বাজার করছি, আমি আসা যাওয়া করছি, আচ্ছা, আমি কোনো দেখতে নাই ভাই। এই এলাকার মানুষজন বিভিন্ন সময় যে মানসিক করে থাকে, সেই মানসিক যখন সম্পূর্ণ হয় তখন তারা এই মন্দিরের সামনে এই ছোট ছোট যে ঘোড়ার হাতির মূর্তিগুলো রয়েছে সেগুলো দান করে। এখানে ওনাকে ছাড়াও আরও অনেক বিশেষ ব্যক্তিত্বের সমাধিস্থল রয়েছে। তো নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ মিলন ইউটিউব চ্যানেলের এই নতুন ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, কারণ আমিও বেশ ভালোই আছি। তো বিগত কয়েকদিন ধরে পুরুলিয়াতে চলছে এক গুজব। কি না, আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি এই মুহূর্তে কেশরগড় গ্রামে। বিষয়টি হলো, এই কেশরগড় এরিয়ার যে ইনফরমেশনটি আপনাদের অবশ্যই জানা দরকার, সেটা হলো এই যে পুরো কেশরগড় জঙ্গল, এটাকে পুরুলিয়ার ফুসফুসও বলা হয়। কারণ পুরুলিয়ার মেন অক্সিজেন সাপ্লাইয়ের কাজ কিন্তু এই কেশরগড় জঙ্গল করে। এই পুরো জঙ্গলটি প্রায় 14 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান করে, যেখানে বিভিন্ন বন্য প্রাণী যেমন বনশূকর, হরিণ, লেপার্ড এবং ভালুক তা কিন্তু দেখতে পাওয়া যায়। আগেকার দিনে মানুষ এই জঙ্গলে শিকার করে এবং কাঠ কেটে নিজেদের জীবিকা নির্বাহ করত, কিন্তু বর্তমানে শিকার নিষিদ্ধ থাকায় মানুষজন মূলত গাছ কেটে এখান থেকে জীবিকা নির্বাহ করে। এছাড়াও বিভিন্ন মানুষ জীবিকার জন্য এখানকার পাশেই যে পুরুলিয়া শহর রয়েছে সেখানে কাজ করার জন্য মানুষরা ছুটে চলে যান। এই কেশরগড়ের মহারাজের সাথে ব্রিটিশ শাসকের একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে তিনি কিন্তু পরাস্ত হয়েছিলেন। মহারাজকে যুদ্ধে পরাস্ত করার পর ব্রিটিশরা কিন্তু ফাঁসির সাজা দিয়েছিলেন। প্রত্যেক বছর তাকে স্মরণ করে নেওয়ার জন্য গ্রামবাসীরা এখানে নীলমণি মেলা কিন্তু উদযাপন করে। এই মেলা হয় 3 দিনের জন্য। বাস অথবা ট্রেন, এই দুইভাবেই আপনারা পুরুলিয়া এসে সেখান থেকে কোনো গাড়ি হায়ার করে অথবা বাইক হায়ার করে আপনারা কিন্তু এই রাকাব ফরেস্ট ভিজিট করতে আসতেই পারেন। তাই এবার কিন্তু পুরুলিয়া এলে শুধুমাত্র আর অযোধ্যা পাহাড় এবং জয়চণ্ডী পাহাড় নয়, অবশ্যই এই রাকাব ফরেস্টকে আপনাদের ভ্রমণের যে প্লেসগুলি রয়েছে তার মধ্যে সংযুক্ত করুন। কারণ জায়গাটি অসম্ভব সুন্দর, চারিদিকে সবুজ গাছ, প্রকৃতি একদম জনমানবহীন, আর দূর দূর পর্যন্ত পাখির কলরব। বেশ ভালো লাগবে কিন্তু এখানে এসে নিয়ে, তাই আসতে ভুলবেন না রাকাব ফরেস্ট। এদিন পুরুলিয়া থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম ন্যাশনাল হাইওয়ে 314 হয়ে সুরুলিয়া গ্রাম পার করে ভাংড়া মোড়। সেইখান থেকে অর্জুনজোড়া গ্রাম পার করে আমরা পৌঁছে গিয়েছিলাম রাকাব জঙ্গল। টোটাল ডিস্টেন্স 30 কিলোমিটার। এখানকার 5টি আশেপাশের গ্রামে মিলে চলছে এই মুহূর্তে ভূতের আতঙ্ক। আমরা এই আতঙ্কর যে আসল তথ্য তা উদ্ঘাটনের জন্য আজ চলে এসেছি কেশরগড় গ্রামে। তো এখানকার বিভিন্ন যে ঘোরার জায়গাগুলি রয়েছে তা আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমেই আমি তুলে ধরবো। এখানকার মানুষের মধ্যে যে গুজবগুলি চলছে সেই গুজবগুলির সত্যতা উদ্ঘাটন করার এই ভিডিওর মাধ্যমেই চেষ্টা করব। আর দেখাতে চাইবো এখানে যদি আপনারা আসেন, ভূত ছাড়াও আর কি কি ঘোরার জায়গা রয়েছে তা সমস্ত কিছুই এই ভিডিওটির মাধ্যমেই আমি আপনাদের সামনে তুলে ধরবো। এটা হলো রাকাব বুড়ি মন্দির। কাকার নাম? আমার নাম সুচাঁদ মাহাতো। আর সত্যি কি এখানে ভূত টুত আছে? আমি ধরুন হাট বাজার করছি, আমি আসা যাওয়া করছি, আচ্ছা, আমি কোনো দেখতে নাই ভাই। মানে গুজবও বলা যেতে পারে। গুজবও বলা যেতে পারে। আচ্ছা, এখনো পর্যন্ত কোনো এমন লোকের সন্ধান পাওয়া গেছে না, যে যাকে ভূতে কিছু ক্ষতি করেছে বা কিছু? হ্যাঁ, ওইটা একটা শোনা যাচ্ছে। প্রথমে যাকে ইয়া করেছে সেই অর্জুন জোড়ার একজন ইয়া মানে গড়াই। আচ্ছা, কি নাম ওটা, দাঁড়াও, জলধর গড়াই। আচ্ছা,
ওকেই নাকি প্রথমে ইয়া করেছিল। তো ও কি ঘরে আছে এখন? হ্যাঁ, ওকে ঘরে খাবো। আচ্ছা, অর্জুন জোড়া গ্রামেরই বটে। ওজন জোড়া গ্রামেরই বটে। সুচান বাবুর কাছে আমি একটু জেনে নেব যে এইখানে এলে কোন কোন জায়গাগুলো ঘোরার মতো আছে। তো উনি একটা আমাদেরকে জায়গা সন্ধান দিয়েছেন, বলেছেন ওই জায়গাটা আপনারা এলে এখানে দেখতে পারেন। তো আবার ওনার কাছ থেকে জেনে নেব সেই জায়গাটার ব্যাপারে। একটু বলবেন এখান থেকে কোন গ্রামে আমাদেরকে যেতে হবে আর জায়গাটার নাম কি? এইখান থেকে যেতে হবে কারুডুবা আচ্ছা মাঝি গ্রাম। আচ্ছা সেইখান থেকে ওই 1 কিলোমিটার জঙ্গলটায় ঢুকলেই পেয়ে যাবেন আশ্রমটা। আশ্রমটার নাম? কারুডুবা কৃষ্ণানন্দ মহারাজের সিদ্ধপীঠ স্থান। আচ্ছা, ওখানে কৃষ্ণানন্দ মহারাজ জি সিদ্ধি লাভ করেছিলেন। লাভ করেছিলেন। আচ্ছা, সেটা আপনারা যদি দেখেন, এই যে আমার ডান হাতে রাকাব বুড়ি মন্দির, আর তার এই দিকে একটা রাস্তা যাচ্ছে, ঠিক তার বাঁ দিকে, আর তার সামনে হয়ে অর্জুনজোড়া গ্রামের যে রাস্তাটি চলে যাচ্ছে, এইটা চলে যাচ্ছে কেশরগড় বা রাকাব জঙ্গল। সেই রাকাব জঙ্গলের আরও গভীরে। আর আমার সাথে চলে এসছে সুমিত। হাই সুমিত। দেখতে পাচ্ছেন এটা এইখানকার যে গ্রামীণ মানুষজন রয়েছেন তাদের পুজো অর্চনার সব থেকে পবিত্রতম জায়গা রাকাব বুড়ি মন্দির। আর দেখে বোঝা যাচ্ছে যে এই মন্দিরের মাহিত্য কিন্তু এখানকার লোকের মধ্যে অনেকটাই রয়েছে। মানে এইখান থেকে এই রাস্তায় পেরালে না দাঁড়াই যায়নি। আচ্ছা, এখানে সবাই এসে একবার অন্তত দাঁড়ায়। আচ্ছা, এই মন্দিরটা মোটামুটি কতদিনকার পুরানো? আমরা জানি না কতদিন যে পড়ে, তার কোনো ইয়া নেই। ছোট থেকেই দেখছেন? ছোট থেকেই দেখছি। আর এইরকম তো আগে বাঁধানো ছিল না নাকি? এটা এই আমরা গ্রামের ছেলে বানান নিয়েছে। আচ্ছা, রং মিস্ত্রির কাজ করে ঘোড়াগুলা দিয়েছে পরে এই বড়গুলা। মানে তখন বাঁধা বাঁধি তখন ছিল বাঁধা না, বাঁধি তবে ছিল না। এমনিই ছিল। আর মাসি কিছু গল্প জানো নাকি এখানে? না না না, আমরা কি জানবো, আমরা বাইরের বটে, কিন্তু কাশি পাইলেন যে প্রণাম করি। আচ্ছা, আমরা তো এখানে লই না। মন্দিরের পাশে এই যে ছোট ছোট ঘোড়াগুলি এবং হাতিগুলি দেখছেন, এর পেছনে যে স্টোরিটা রয়েছে যে এই এলাকার মানুষজন বিভিন্ন সময় যে মানসিক করে থাকে, সেই মানসিক যখন সম্পূর্ণ হয় তখন তারা এই মন্দিরের সামনে এই ছোট ছোট যে ঘোড়া আর হাতির মূর্তিগুলো রয়েছে সেগুলো দান করে। আর উনি যেটা বললেন যে উনি যখন থেকে ওনার জ্ঞান হয়েছে আর উনি এই মন্দিরটা দেখছেন, এই গাছটা পুরোপুরি একইভাবে এইরকম নুয়ে আছে, কোনো বৃদ্ধি হয়নি গাছটির, আর গাছটি কোনোদিন মাটিতেও ঝুঁকে পড়েনি। আর এই গাছটার সাথে সাথেই একটা নিম গাছও রয়েছে। তো উনি একটা তথ্য দিলেন, যেটা হলো অর্জুনজোড়া গ্রাম ঢোকার আগে যেখানে সে ভূতের জায়গাটি অ্যাকচুয়ালি যে তার তেঁতুল গাছটি রয়েছে, সেখানে সেই তেঁতুল গাছের সামনেই একটা শিব মন্দির রয়েছে। সেই শিব মন্দিরের নাকি একটা অদ্ভুত মাহিত্য রয়েছে। প্রত্যেক বছর চৌথ সংক্রান্তির দিন সেই শিব ঠাকুরের পুজো হয় এবং সেই সময় নাকি পুরো মন্দিরটা জুড়েই শিব ঠাকুরের শিবলিঙ্গ ফুটে ওঠে। আমি সেই শিব ঠাকুরের মন্দিরটি অবশ্যই তুলে ধরবো, আর চেষ্টা করব কোনো দিন যদি সম্ভব হয় তাহলে চৌথ সংক্রান্তির দিন সেই মন্দিরটাতে আসার, পুজো দেওয়ার। কারণ আপনারা সকলেই জানেন আমি তো শিব ঠাকুরের ভক্ত। তাই যে কাকুর সাথে আমাদের দেখা হয়েছিল, সেই কাকু যা আমাদের তথ্য দিয়েছেন সেই অনুযায়ী এখানে শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দজি মহারাজ সিদ্ধি লাভ করেছিলেন ঠিক এই আশ্রমের মধ্যেই। যাই হোক, এখানে ওনাকে ছাড়াও আরও অনেক বিশেষ ব্যক্তিত্বের সমাধিস্থল রয়েছে। আমি আপনাদেরকে দেখাবো যে এখানে রয়েছে স্বামী সুধানন্দজি মহারাজজির সমাধি মন্দির, এটি। তার পাশে রয়েছে শ্রী শ্রীমৎ স্বামী আত্মচৈতন্য মহারাজজির সমাধি, দেখতে পাচ্ছেন। আর তার ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রীমৎ স্বামী সত্যানন্দ মহারাজজির সমাধি মন্দির, বেশ সুন্দর। কিন্তু এখন এইটা চারিপাশের এলাকা, আর এইটা বাদ দিয়ে আমরা চলে যাব রাকাব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের ভেতর। প্রবেশ করার পূর্বে আপনারা দেখতে পাবেন এখানে শ্রী শ্রীমায়ের বাণীর লেখা রয়েছে, এছাড়াও রয়েছে শ্রী শ্রী মহারাজের বাণী, এবং ডান হাতে রয়েছে স্বামী বিবেকানন্দের বাণী এবং ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বাণী। আর এই আশ্রমটি প্রতিষ্ঠা হয়েছিল
1354 সালে। আমরা এখন প্রবেশ করছি সেই আশ্রমে। আশ্রমে ঢুকতে ঢুকতেই একটা ইঁচড় গাছ চোখে পড়লো, যে গাছে কিন্তু রয়েছে ইঁচড়। লাল কাপড় আছে। আম গাছ আছে কিন্তু গাছে আম নেই। এই সমস্ত মন্দির এরিয়া জুড়ে এখানের আশ্রম প্রাঙ্গণে শান্তি বজায় রাখার কথাও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই দিকে গাছটাতে কয়েকটা আম দেখতে পাচ্ছি, হাতের নাগালের মধ্যেই রয়েছে। তো কেশরগড় রামকৃষ্ণ আশ্রমে প্রবেশ করার পর এইরকম একটা কুড়ে ঘরের মন্দির, যা পুরানো কুড়ে ঘরের যে ঐতিহ্য তা পালন করে চলেছে এবং সুন্দরভাবে নিজের জায়গা ধরে রেখেছে, এখানকার যারা সাধকরা রয়েছেন তাদের প্রয়াসে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এটা দেখতে কিন্তু খুব অসাধারণ। এখানে বলা রয়েছে যে কোনো রকম গল্প করবেন না এবং সাংসারিক আলোচনা নিষিদ্ধ। আর কিছু বাণী দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন স্বামীজি রামকৃষ্ণদেব এবং সারদা দেবীর এখানে পুজো অর্চনা করা হয়। আর সামনে রয়েছেন কৃষ্ণানন্দজি মহারাজের একটি ছবি। সাধারণত এই মন্দিরের ভেতর ওনাদের আরাধনা করা হয়। খুবই সুন্দর। এই স্বামী কৃষ্ণানন্দজি মহারাজের আশ্রমে এসে নিয়ে এখানকার মানুষের সাথে কথা বলে দুটো গল্প জানতে পারলাম। যে এখানে যিনি একজন সাধক ছিলেন, সেই সাধক এখানে ঠিক সিঁড়ির এই পোর্শনটিতে শ্রীমায়ের দর্শন পেয়েছিলেন। আর এই যে আমতল, এই আমতলে তিনি শ্রীকৃষ্ণের দেখা পেয়েছিলেন। তো শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দজি মহারাজের আশ্রম দেখে নেওয়ার পর এখন আমরা এখান থেকে চলে যাব কেশরগড়ের কাছে, অর্থাৎ অর্জুনজোড়া গ্রামের কাছে যে গাছটি রয়েছে যেখানে ভূতের সন্ধান পাওয়া যায়, সেই গাছের কাছে। সময়টা কিন্তু হয়েছে ঠিক সন্ধ্যা সময়। যদি ভূত অ্যাকচুয়ালি আছে আমরা কিন্তু সেখানে গিয়ে দেখা পাবো, কারণ আমাদের পৌঁছাতে প্রায় অন্ধকার হয়ে যাবে। দেখা যাক কি হয়। Few minutes later. তো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি অর্জুনজোড়া গ্রামের সামনে, সেই ভাইরাল তেঁতুলতলে। এখন আমরা খুঁজছি ভূত। ভূত তো পাচ্ছি না, রয়েছে প্রচুর মানুষ, সবাই ভূত দেখতে এসছে। আর এত মানুষকে দেখে নিয়ে ভূত নিজেই পালিয়ে গেছে। যাই হোক, এই দেখুন ভূত। বাবা জীবন কেমন লাগছে? দেখতে পাচ্ছেন ভূত চিলাপ মারছে, এবার পুশ আপ মারবে। তো গাছটার উপরে কোনো অন্যরকম লাগছে তোমার? রাতে ঠাকুর নাম করে ঘুমাবি আজকে। তো এখানে এসে জানতে পেরেছিলাম যে এখানের কিছু কিছু স্কুল নাকি বন্ধ রয়েছে, কিন্তু এর পেছনে আসল সত্য কি তা কিন্তু জেনে নেব এখানকার স্থানীয় ছেলেদের কাছে।
তো ভাই এখানে দুটো স্কুল আছে নাকি? আচ্ছা, সবাই বলছে ভূতের ভয়ে নাকি স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, এর আসল কারণটা কি? আসল কারণ হচ্ছে আমাদের যে ফার্স্ট সামেটিভ এক্সাম ছিল, হ্যাঁ তারপরে স্কুল ছুটি হয়, পয়লা বৈশাখ পর্যন্ত ছুটি ছিল, হ্যাঁ তার জন্য ছেলে মেয়ে আসা বন্ধ করেছে। পাশের একটা প্রাইভেট স্কুল আছে, প্রাইভেট স্কুলে যে ছেলে মেয়েগুলা পরীক্ষার পর হোস্টেল থেকে চলে গেছে বাড়ি আচ্ছা পয়লা বৈশাখের ছুটিতে, হ্যাঁ তারপর আসার ফাঁকা হয়েছে বলে লোকের ওইটা গুজব রটাইছে যে ভূতের ভয়ে সবাই পালাইছে। তো এটা কিন্তু সম্পূর্ণ বুঝতেই পারলে যে সত্য কিন্তু অন্য, মানুষ রটাচ্ছে কিন্তু অন্য, নাকি ভূতের ভয়ে সবাই পালিয়ে গেছে, কেউ নাকি বাচ্চারা স্কুলে আসতে খুঁজছে না, ইভেন স্কুলের যারা শিক্ষক রয়েছে তারা নাকি স্কুল ছুটি দিয়েছে। এই তিন ধরনের গুজব কিন্তু এখানে চলছে, মোটেও সত্যি কথা নয়। এখানে স্থানীয় ছেলেরাই বলছে যে প্রথম সামেটিভ এক্সামের পরে সবাই কিন্তু সেই ছুটিতে বাড়ি গেছে, এরপর ছুটির পরে তারা যখন ফিরবে পুনরায় আবার স্কুল নর্মালি চালু হবে, তাই তো? ভূত বলে কিছু হয় না, ভূত বলে কিছু হয় না, মানুষই ভূত, মানুষই এই যে আমি এখনই ভূতের গাছে আসল ভূতটাই এখানে একটা ভূত কিছুক্ষণ আগে লটকে ছিল, এই যে ভূতের গাছে ঝুলাঝুলি করছি। হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন ও কিন্তু ভূতের গাছেই ঝুলাঝুলি করছে। এখন তো ঝুলাঝুলি ভাই, রাতে কি হবে রে? রাতে কিছু হবে না, স্টুডেন্টদের বলছি যেন তারা নিয়মিত স্কুল আসা যাওয়া করে, ভূত বলে কিছু হয় না। ये बड़ी अच्छी बात कही आप। খুব ভালো মেসেজ দিয়েছে যে প্রত্যেকটা স্টুডেন্টকে ও কিন্তু অনুরোধ করলো রেগুলার কিন্তু স্কুল আসো, ভূত বলে কিছু হয় না। তোমরা তো শিক্ষিত, তো শিক্ষিত প্রজন্ম কিন্তু কুসংস্কারে বিশ্বাস করে না, তারা এই কুসংস্কারের বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলে জীবনে উন্নতি লাভ করে। তো প্রথম বিষয় যেটা নাকি এই গাছটা ছুলে নাকি ভূতে আঁচড় দেয়, প্রথমে সেটা করে দেখবো কতটা সত্য কতটা মিথ্যা। অলরেডি এখানকার ভাইরা গাছটাতে লটকে পর্যন্ত চেপে পা দিয়ে যাচ্ছে তাই করে দেখিয়ে দিয়েছে যে কিছুই হচ্ছে না। আমি একবার ট্রাই করে নেবো। এই হলো সেই তেঁতুল গাছ, এই আমি হাত দিলাম, এই আমি জড়িয়ে ধরলাম, কোনো ভূত নেই ভাই, কোনো ভূত নেই। তো এখন দ্বিতীয় যে গুজবটা ছিল সেটা হলো এই গাছের সামনে দিয়ে যখন বাইক নিয়ে বা কোনো গাড়ি নিয়ে যাওয়া আসা করা হচ্ছে তখন নাকি গাড়ি অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এরপর সেই গুজবের আসল সত্য তুলে ধরবো। আমার এই খাটারা বাইকটা স্টার্ট করে দেখবো চলছে কিনা। এই বাইক যদি স্টার্ট হয় তাহলে অন্য বাইক তো নির্দ্বিধায় চলবে। চলুন দেখা যাক কতটা সত্য কতটা মিথ্যা। যদি স্টার্ট না হয় ইজ্জতের ফালুদা হয়ে যাবে। জয় রাখা বুড়ি বন্ধ হলো, বন্ধ হলো। রাতের বেলা এইটা দিয়ে একা পেরালে জীবনটা এমনি বন্ধ হয়ে যায়। তো তো গাড়ি স্টার্টে রয়েছে, গাড়ি থেকে নেমে গেছি, তেঁতুল গাছের সামনেই রয়েছি, গাড়ি স্টার্ট কিন্তু বন্ধ হচ্ছে না, খাটারা বাইকও কিন্তু চলছে। তাহলে বিষয়টা পুরোপুরি মিথ। তাহলে বাবু এই সেই তেঁতুল গাছ যেখানে ভূত বেরাইছে, তো ভূত দেখতে পালি? হ্যাঁ ভূত দেখতে পালি না? তুমি ভূত দেখতে পেলে নাকি? মাসিমা ভূত দেখলেন? তো ওগুলা মানুষ ভূত আছে নাকি? তো জায়গাটা একটু আপনাদের শুধু চিনিয়ে রাখি। এই সেই তেঁতুল তল। আমার এই তেঁতুল তলের যদি আমি মুখ করে দাঁড়াই তেঁতুল তলের দিকে, ডান হাতের রাস্তাটি চলে যাচ্ছে কেশরগড়ের দিকে, আর তার ঠিক বাঁ ধারের যে রাস্তাটি, বাঁ ধারের রাস্তাটি যাচ্ছে অর্জুনজোড়া গ্রামের দিকে। সেই অর্জুনজোড়া গ্রাম আসবেন, গ্রামে এসে পেয়ে যাবেন প্রথমে দুটো হাই স্কুল। সেই স্কুলগুলো ক্রস করে নিয়ে বাঁ দিক তাকাতে তাকাতে কেশরগড়ের দিকে যাবেন, ঠিক পেয়ে যাবে রাস্তার ধারেই এই তেঁতুল গাছটি। আর গাছটির বিশেষত্ব হলো রাস্তা দিকে নেমেই রয়েছে এই যে ফাঁকা অংশ। কদিন পরে হয়তো গাছটা পড়েও যেতে পারে বৃষ্টির কারণে, কারণ যেরকম পোকা লেগে রয়েছে গাছটা হয়তো বেশি দিন টিকবে না। এখন যদি আপনার দেখার ইচ্ছে হয় তাহলে আসতেই পারেন, আর এই জায়গাটা ঘুরে যেতেই পারেন। তো বন্ধুরা
এখন আপনারা আমার পেছনে যে শিব মন্দিরটা দেখছেন, সেই শিব মন্দির সম্পর্কে এই ভিডিওটিতেই আগেই আপনাদের সামনে আমি বর্ণনা করেছিলাম, যা ওখানকার স্থানীয় একজন ব্যক্তি বলেছিলেন যে চৈত্র সংক্রান্তিতে এই শিব মন্দিরেই নাকি চারিদিকে শিবলিঙ্গ মাটি ফুঁড়ে উঠে আসে, সেই বছরের একটা দিন। আমি চেষ্টা করব কোনো দিন আবার কিন্তু আসার। আর যেহেতু আমি শিব ঠাকুরের ভক্ত, এই শিব ঠাকুর প্রাঙ্গণটি আমি কিন্তু অবশ্যই দেখে নেব আর ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যারা এই শিব মন্দির ভ্রমণ করতে চান, তারা অর্জুনজোড়া থেকে কেশরগড়ের যে রাস্তাটি যাচ্ছে, সেই রাস্তায় সেই তেঁতুল গাছটা পেরিয়ে নিয়ে ডান হাতের একটি রাস্তা রয়েছে, এই রকম ঢালাই রাস্তা। সেই ঢালাই রাস্তাটি ধরে নেবেন। সেইখান থেকে কিছু দূর এগিয়ে নিয়েই এই রকম দুটি শিবের নন্দী মহারাজজির মূর্তি পাবেন। এই রাস্তাটিতে কিছু দূর, এই কাঁচা রাস্তাটিতে গিয়ে আপনারা সেই শিব ঠাকুরের মন্দিরটি পাবেন। তো কেশরগড়, কেশরগড়, কেশরগড়। তো এই কেশরগড়ের জঙ্গলে ঘুরতে ঘুরতে এখন একটা বিশেষ জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করলো, আর নিজের যে লোভ সেটাকে দেখার, তা সামলাতে না পেরে চলে এলাম দেখার জন্য। আপনাদেরকে দেখাই। দেখুন প্রথমে লোকেশনটা খুব সুন্দর, চারিদিকে গাছপালায় ঘেরা, আর তার মাঝে এই রকম একটা কাঠামো বিল্ডিং, ছোট বিল্ডিং। দেখবো এটা কি, আমি তো আন্দাজ করেছিলাম দূর থেকে হয়তো এটা একটা স্কুল, কিন্তু হয়তো নয়। তো এখানে কৃষ্ণানন্দ মহারাজের ছবি দেখতে পাচ্ছি। কারুডোভা রেস্ট রুম। আচ্ছা, এটা হয়তো মহারাজের রেস্ট রুম ছিল। জায়গাটা দেখায়, খুব সুন্দর, চারিদিকে জবা ফুল ফুটে রয়েছে গাছের মধ্যে। এই জায়গাটা এতটা শান্ত, এতটা মায়াময় যে আপনাদের বলে বোঝাতে পারবো না। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স, দুর্দান্ত একটা শান্তির ফিলিং। কারণ এই যে প্লেসটা, এখানে কিন্তু একদম আশেপাশে লোকজন নেই, পুরোটাই ফাঁকা। শান্তির সন্ধান করতে এখানে কিন্তু পুরুলিয়া থেকে আসতেই পারেন। গাছটাতে কত কত আম দেখুন, চাইলেই হাতে পেড়ে নেওয়া যাবে। আশেপাশে একটাও লোক নেই। তো কৃষ্ণানন্দ মহারাজজির আশ্রমে গিয়ে একটা ঠিকানা সন্ধান পেয়েছিলাম, নাকি কেশরগড় জঙ্গলের মধ্যে রয়েছে একটা ঝর্ণা। তিনি যেখানে সাধনা করতেন তার ঠিক সামনেই সেই ঝর্ণায় নাকি স্বামীজি এবং বাঘ একসাথে পাশাপাশি জল খেতেন। তুলে ধরবো সেই জায়গাটি। এখন বর্তমানে এটা বাঁধানো রয়েছে কুয়োর মতো, কিন্তু আদতে এটা হচ্ছে একটা ঝর্ণা। বর্তমানে কিন্তু জল নেই, বর্ষাকালের সময় জল থাকে। তো এই রকম একটা জায়গার সাক্ষী থাকতে পেরে খুব আনন্দ ফিল করছি। পাশাপাশি আরেকটা কিন্তু পরিবর্তন হয়েছে, সেটা হলো আবহাওয়ার। আকাশে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে মেঘ। আর বেশিক্ষণ এখানে সময় কাটানো ঠিক হবে না, বেরিয়ে যাওয়াই ভালো পুরুলিয়ার উদ্দেশ্যে। কারণ মাথার উপর যে শেড, তা কোথাও নেই। দাঁড়াতে হলে গাছের নিচে দাঁড়াতে হবে বৃষ্টির মধ্যে, যেটা আমরা একদম চাইছি না। তাই এবার কিন্তু আমরা কেশরগড় জঙ্গল ছেড়ে বেরিয়ে যাব। তার আগে আরেকবার আপনাদেরকে এই ঝর্ণাটি দেখিয়ে নেব। তো এইরকম একটা কাঁচা রাস্তা ধরে আমরা চলে এসেছিলাম স্বামীজির সাধনাস্থল দেখে নেওয়ার জন্য। আর এই রাস্তাটা এখানে গিয়ে দুভাগে ভাগ হচ্ছে, একটা এইদিকে সোজা যাচ্ছে, একটা এই বাঁ দিকে চলে যাচ্ছে।
আপনাদের চলে যেতে হবে এই বাঁ দিকে, এই যে ব্লু কালারের বিল্ডিংটি রয়েছে, তো সেখান থেকে বাঁ দিকে যদি আপনারা তাকান তো আপনারা দেখতে পাবেন স্বামীজি সাধনা স্থল, এবং ওই যে তার উল্টো দিকে অর্থাৎ এই যে স্ট্রাকচারটি রয়েছে তার উল্টো দিকে যদি আপনি যান সেখানেই রয়েছে সেই ঝর্ণা যেখানে স্বামীজি বাঘেদের সাথে এক ঘাটে জল খেতেন। তো বন্ধুরা, আমি মিলন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ মিলন। আমি বিভিন্ন প্লেস ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করছি। ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন এবং এই ধরনের ভিডিওগুলি আপনাদের পরিচিত সার্কেলে শেয়ার করে নেবেন আর তাদেরও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করবেন। আর এই ধরনের আপডেট আগামী দিন যদি আপনারা আরও বেশি করে পেতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো সবাইকে টাটা। আগামী দিন আবার একটি নতুন প্লেসে আপনাদের সকলের সাথে পুনরায় দেখা হবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।